আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঈদ শপিং। আজকে কার কার জন্য শপিং করা হলো সব কিছু নিয়েই থাকছে আমার আজকের এই ভ্লগ। তো আজকে ইফতার করার পরপরই আমরা বের হয়ে পড়ছিলাম শপিংয়ের জন্য। প্রথমেই চলে আসলাম আলমাস পয়েন্টে। আর আলমাস পয়েন্টের এই সামনের জায়গাটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, আর এটা দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগতেছিল। আর আলমাস পয়েন্টের ভিতরে আজকে এত বেশি ভিড় ছিল যেহেতু প্রায় ঈদ চলে আসছে। তো আজকে আমরা মেনলি বের হয়েছিলাম মোরসালিনের ঈদ শপিং করার জন্য, আর তার সাথে আম্মু আব্বুর জন্য একটা পাঞ্জাবি কিনবে, যেটা সারপ্রাইজ গিফট। আর আম্মু প্রত্যেক বছরই আব্বুকে না জানিয়ে একটা পাঞ্জাবি কিনে রাখে সারপ্রাইজ গিফট হিসেবে। আর এই তো প্রথমেই আমরা চলে গেছিলাম লারিবে। সেখানে গিয়ে আমাদের কোনো পাঞ্জাবি পছন্দ হয় নাই। তারপর আমরা চলে গিয়েছিলাম 12-এ। আর সেখানে গিয়েও আমাদের কোনো পাঞ্জাবি ভালো লাগে নাই, কারণ চোখে পড়ার মতো তেমন সুন্দর কোনো পাঞ্জাবিই ছিল না, সবই একদম নর্মাল। আর এবার ঈদে মনে হয় লেডিস কালেকশন হোক আর জেন্টস কালেকশন কোনোটাই তেমন একটা ভালো না। আর এই তো এখানেও ঘোরাঘুরি করলাম অনেকক্ষণ, কিন্তু কোনো কিছুই পেলাম না। তারপর এখানে গিয়ে দেখলাম যে না, এখানেও তেমন কিছু নাই। আর এখানে কিছু লেডিস কালেকশন ছিল, তো আমরা বারবার ওইগুলাই দেখতেছিলাম। আসলে আমার আর মীরার ঈদের ড্রেসটা কিনা হয়ে গেছে, মানে প্রায় ঈদ শপিং শেষ। তারপরেও লেডিস কালেকশন দেখলেই আমরা বারবার ওদিকেই ছুটে যাই, কেন জানি না। তো এদিকেও পাঞ্জাবি আমাদের কোনোটাই পছন্দ হয় নাই। তারপর এদিকে আরও একটা শপে চলে আসছি, এখানেও তেমন ভাল লাগে নাই। আর আমরা যেখানেই যাচ্ছিলাম ওইখানেই একটা করে মিরর সেলফি তুলতেছিলাম, কেন জানি না। আর এখানে কিছু কিউট কিউট লেডিস ক্যাপ ছিল, আর এখান থেকে মীরা একটা পরে একটু ঢং করতেছিল। তারপর আমরা চলে গিয়েছিলাম ইলিয়েনে। আর এখানে গিয়েও আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করছি। আর আমরা যেখানেই যাচ্ছিলাম সেখানেই কই থেকে যেন পিছন দিয়ে একজন এসে বলতেছে, আপু ভিডিও করা অ্যালাউ না, কিন্তু তারপরেও আমি চোরের মতো অনেকগুলো ভিডিও করে ফেলছি। যাই হোক, তারপর এখান থেকে আব্বুর জন্য পাঞ্জাবি পছন্দ হয়েছে, ওইটা আমরা নিয়ে নিয়েছিলাম। কিন্তু মোরসালিনের পাঞ্জাবি এখনও পছন্দ করতে পারি নাই। তারপর এই তো নবরূপাতে গিয়েছিলাম, এখানে গিয়েও আমাদের কোনো পাঞ্জাবিই পছন্দ হয় নাই, এখানে তেমন কোনো কালেকশন ছিল না। আর আম্মু আর মোরসালিন তো পাঞ্জাবি দেখতেছিল, কিন্তু আমি আর মীরা এদিকে অনেক বেশি বোর হইতেছিলাম, কারণ আমাদেরকে এমনিই হাঁটতে হইতেছে ওদের পাঞ্জাবির জন্য। তাই আমরা দুজন চলে আসছিলাম ইয়ো শোতে একটু ঘোরাঘুরি করার জন্য, আর ওরা চলে গেছিল পাঞ্জাবি দেখার জন্য। আর এখানে এসে মীরার অনেক কিছুই পছন্দ হয়ে যায়, কিন্তু আম্মু কিনে দেয় না, কারণ ওদের মাথা এমনিই গরম ছিল, কোনো পাঞ্জাবিই পছন্দ হইতেছিল না। প্রায় 10টা 10:30 বেজে গেছিল তখন। আর অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আর অনেক কাহিনী করার পর ফাইনালি মোরসালিনের একটা পাঞ্জাবি পছন্দ হয়ে যায়। আর তারপর আমরা ওইটা কিনে তাড়াতাড়ি বাসায় যাই, কারণ তখন রাত 11টা বেজে গেছিল। আর আমাদের ড্রেস কিনতেও এত টাইম লাগে নাই আজকে মোরসালিনের পাঞ্জাবি কেনার জন্য যে টাইমটা লাগছে। আর ওই দিন আমাদের পায়ের অবস্থা একদমই খারাপ হয়ে গেছিল। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।